বসে আছো? হ্যাঁ বসে আছি। সেই দিনে তোমাকে একটা গল্প বলে গেলাম বাঁকুড়া, আজকে একটা গল্প বলি, দাঁড়াও। মানে বাঁকুড়া জেলা, বাঁকুড়ার লোকরা যদি এই গল্প মানে দেখে তো হয়তো খারাপ ভাবে, কিন্তু এটা হাসানোর জন্যে। তো জানো তো ওই বাঁকুড়াতে হঠাৎ করে বুঝলে চাকরি করতো, মানে স্বামী স্ত্রী আর বাচ্চাটা ছিল, তিনজনা। হঠাৎ করে মানে মেয়েটা, ওই যে ছেলেটা সে চাকরি করে ভালো, দিয়ে ওদের হয়তো পোস্টিং করেছে এমন জায়গাতে, দিয়ে ওখানে না এবারে সবাই যেন টাউনশিপে গল্প করছে, কেন মেনো কি রে, তুই কেমন আছিস, এটা খাবো না রে, এই করবো না, এই এরপরে কি করছে জানো তো, ওই বাচ্চার মাটা না বাচ্চাটাকে মানে শেখাচ্ছে যে দেখ তুই কিন্তু কেন মেনো করে কথা বলবি, কেননা টাউনশিপের ব্যাপার। এবারে আমরা ধর পাড়া গ্রাম থেকে এসেছি, নিয়ে তখন বাচ্চাটা যাই হোক, বাচ্চাটা চুপচাপ আছে। এরপরে কি করছে জানো তো, অনেক কাদা, আমরা কি বলি যে সে কাদাটা খেলিস না, কাদাটা মাখিস না। ও মানে ওই মেয়েটা এখন ভালোভাবে বলতে গেছে, মানে ওই কাদাটাকে বলতে যাচ্ছে, মানে কাদাতে পা দিস না, সেটা ভালো করে বলতে যাচ্ছে। বলছে এই কেদোই পেদো না, মানে কাদাতে পা দাও না। মানে এবারে বুঝতে পারছে না, আরো বাচ্চার মারা আছে, বলছে এটা কি কথা বলছে। বলছে এই মানে কেদোই পেদো না মানে কাদাতে পা দাও না। কি অবস্থা, মানে বাঁকুড়া জেলা মানে ভালোভাবে কথা বলতে আছে। তখন আরেকজন এসেছে, বলছে দিদি আপনার রান্না বান্না হয়ে গেছে। দিয়ে পরে সেই দিনে না ভদ্রমহিলা অনেক কিছু রান্না করে নেয়, আলু ভাতে ভাত করেছে। এবার আমাদেরকে কেউ জিজ্ঞেস করলে আমরা কি বলি, আজকে আমাদের কিছু হয়নি, আলু ভাতে আর ভাত। ও তখন বলছে, ভালো করে বলতে আছে, বলছে না দিদি আজকে তো আমি করিনি, আজকে আমি এলো ভাতে ভাত করেছি। মানে এলো ভাতে ভাত মানে আলু ভাতে ভাত, এলো ভাতে ভাত।